আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নভেম্বরের মধ্যেই তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা। শিগগিরই 200 আসনের প্রার্থীরা পাবে গ্রিন সিগন্যাল। জোট গঠনেও চলছে আলোচনা। রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। গাজীপুরে এক আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধাভোগীরা ত্যাগী যোগ্যরা মনোনয়ন না পেলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৃণমূলের। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে 9টা ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয়, তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। এনসিপি সমন্বয় সভায় দুপক্ষের মধ্যে হাতাহাতি। ডিসি থেকে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে ভাগাভাগিতে ব্যস্ত বড় দুটি দল। অভিযোগ নেতাদের, প্রিপ্ল্যান্ড কোনো নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল, সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। জুলাই সনদ নিয়ে ত্রিমুখী বিভাজন। গণ অভ্যুত্থান ঘিরে বিএনপি জামায়াত এনসিপির মধ্যে সৃষ্ট ঐক্যে ফাটল। সব দলকে ছাড়ের মানসিকতায় এগিয়ে আসার আহ্বান। এবার রাজধানীর মিরপুরের কালশীতে বহুতল ভবনে আগুন। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হতাহত হয়নি কেউ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে শিগগিরই দিন তারিখ সহ আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, এ মাসেই 200 আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আলোচনা চলছে সবার সাথেই। জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসছে, রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা বাড়ছে। সামনে আসছে নানা হিসেব নিকেশ। সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলতে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির এই সিনিয়র নেতা জানান, নির্বাচন সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। অনেক সংসদীয় আসনে বিএনপির 5 থেকে 7 জন মনোনয়ন প্রত্যাশী, যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও 5 আগস্টের পর হয়েছেন সক্রিয়, বাগিয়ে নিয়েছেন পদ। প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন। পুরানো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সুবিধাভোগীরা। প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে। আমি চাপার বিএনপির সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি। আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে, এই 17 বছর তিনি রাজপথে ছিলেন না, এই ধরনের লোকরে উনি নিয়ে আসছেন, যাদেরকে আমরা আওয়ামী লীগের দূষণ হিসেবে জানি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে 9টা ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। যারা ত্যাগী মাঠে থেকেছে, নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। দেশে আর কোনো পরিকল্পিত নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে দলটির ঢাকা মহানগর এবং জেলা কমিটির সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। বলেন, যদি একটি দলের আপত্তির কারণে আরপিও সংশোধনী বাতিল করা হয়, তবে জনগণ বুঝে নেবে লন্ডন বৈঠকেই সরকার ওই দলটির কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা জেলা এবং মহানগর কমিটির নেতাকর্মীদের নিয়ে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভার আয়োজন। বিকালে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে সভা শুরু হতে না হতেই বাইরে দলটির দুই পক্ষের মধ্যে শুরু হয় এমন হট্টগোল, যা এক পর্যায়ে গিয়ে ঠেকে হাতাহাতিতে। আহত হন একজন। এর মধ্যেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেয়া শুরু করলে থামে মারামারি। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নানা নির্দেশনা দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ
এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল, এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে ত্রিমুখী বিভাজন তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে সংস্কার নিয়ে গড়ে ওঠা ঐক্যে যেন ফাটল ধরেছে। জুলাই সনদ স্বাক্ষরের পর জামায়াত বিএনপি নিয়ে এনসিপি নেতাদের বক্তব্যে রাজনীতির আগুনে আরও ঘি ঢেলেছে। বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ অবশ্য বলছেন, এনসিপি নতুন দল, নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাই তাদের মন্তব্যে বিএনপি কিছু মনে করে না। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, পিয়ার নিয়ে তার দল কোনো অপকৌশলের আশ্রয় নেয়নি। আর এনসিপির আক্তার হোসেন বলছেন, জুলাই সনদ, গণভোট, নোট অফ ডিসেন্ট নিয়ে দলগুলোর মধ্যে টানাপোড়েন এখনও কাটেনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সামনে আসে সংস্কার ও জুলাই সনদের বিষয়টি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে নানা বিষয়ে সবাই একমত হন, আবার অনেক বিষয়ে দ্বিমত রয়ে যায়। এই অবস্থার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি সামনে আসে। বিএনপি সহ কিছু দল সেটি স্বাক্ষরের কথা বললেও নতুন দল এনসিপি ও জামায়াতের অবস্থান ছিল ভিন্ন। সনদের আইনি ভিত্তি কি হবে সেটি নিশ্চিত না হলে স্বাক্ষর করবে না বলে জানায় এনসিপি। জামায়াতের গড়িমসি থাকলেও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করে। এরপর এনসিপি ও জামায়াত নেতাদের একের পর এক মন্তব্য পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। জুলাই সনদ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব কেন? এনসিপি নেতা আক্তার হোসেন জানান, নোট অফ ডিসেন্ট সহ গণভোটের মতো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন রয়েছে। মিরপুরের কালশি রোডের ৬ তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন। উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ভবনটির ৫ ও ৬ তলায় থাকা গার্মেন্টসের গোডাউন পুড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত ১০টার কিছু পর রাজধানীর মিরপুরের কালশি রোডের একটি ৬তলা ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৭০ জন সদস্য। যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ। সবার সম্মিলিত চেষ্টায় ১.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন উদ্ধারকারী কয়েকজন। উদ্ধার কাজে সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয়দের অনেকে। তবে উৎসুক জনতার ভিড় সামলাতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। স্থানীয়রা বলছেন, ভবনটির ৫ ও ৬ তলায় গার্মেন্টসের গোডাউন ছিল, সেখানে থাকা প্রায় সবকিছুই পুড়ে গেছে। ভিতর তো সব শেষ, যার গেছে সব শেষ হয়ে গেছে, এখন আর কিচ্ছু নাই। বিল্ডিং এ কিছু মালামাল ছিল, গ্যাস সিলিন্ডারের বোতল ছিল, আরো কিছু মালামাল ছিল, সব বের করেছি। কিছু মানুষজন ছিল, ওনাদেরকে বের করেছি। ফ্যাব্রিক্স থেকে শুরু করে ফ্লোরে পা ফেলানো কোনো জায়গা ছিল না, কোনো জায়গা নেই ফ্লোরে। আমি যে মাল উঠাইছি, আমার প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকার মাল, যে কেউ হোক এটা ইচ্ছাকৃতভাবে লাগাইছে। ভবনটির ৫ম তলায় পরিত্যক্ত মালামাল ও ফার্নিচার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস।